বিয়ে কথাটা শুনলেই কেমন একটা ভিতরে আনন্দের কাজ করে। বিয়ে খেতে কার না ভালো লাগে, বিয়েতে যেতে কার না ভালো লাগে, আর যদি হয় সেটা কাছের, তাহলে তো কোনো কথাই নেই। আজকে তল্পিতল্পা গুটিয়ে আপনাদেরকে থুবড়ো থেকে বিয়ে থেকে বৌভাত অবধি নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকের ভিডিও তো থাকছে বিয়ের বিষয়। কথায় আছে না, শুভ কাজে বেশি দেরি করতে হয় না, তাই শুভ কাজেও আমরা বেশি দেরি না করে চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। স্টার্টিংয়ে বলবো না হাই, ফিনিশিংয়ে বলবো না ভাই, কিন্তু এটা বলবো আমি আপনাদের আহমেদ ভাই। চলুন ভিডিওটা স্টার্ট করি। দিনটা ছিল 14ই মে 2025। প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের দিনেও আমরা চলে এসেছিলাম সেই বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে দেখি এলাহি কারখানা, তারা এত পরিমাণে আয়োজন করেছে, আমি দেখে তো মাথা পুরো অবাক। বিশেষ করে এই ফলের ঝুড়িটা কি! চলুন এই সুন্দর সুন্দর খাবারগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে চিকেন ললিপপ, এটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে একটা পেরেস্তা টাইপের আলুর, এটা হচ্ছে আপনার অরেঞ্জ, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, এটা হচ্ছে শসা, এটা হচ্ছে ক্ষীর এবং আঙুর এবং চেরির একটা কমিউনিকেশন, এটা হচ্ছে বেদানা, আর এটা হচ্ছে বর। আর পাশেই বসে আছে আমার এই মিষ্টি মেয়েটা এবং এই মিষ্টি ভাইজিটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, থুবড়োর একটা সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। তাকাও এদিকে, তাকাও বন্ধু, তাকাও। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আমাদের মুর্শিদাবাদের যে বিয়ে সিস্টেমটা হয় সেটা হচ্ছে থুবড়োর দিনে গায়ে হলুদ, গায়ে হলুদ দিনে থুবড়ো। মানে ব্যাপারটা হচ্ছে স্টার্টিং হচ্ছে গায়ে হলুদ দিয়ে, তারপরে গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পরে থুবড়ো খেতে বসে, আর সেই পর্বটাই চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সেই সিনটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে থুবড়ো খাওয়া চলছে। গায়ে হলুদের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এসেছি, এসেই দেখছি সব হলুদ পাঞ্জাবি খুলে সে বসে পড়েছে রঙিন পাঞ্জাবি পরে থুবড়ো খেতে। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের খাবার আমি তাকে একটা একটা করে খাইয়ে দিচ্ছি এবং সেও আমাকে খাইয়ে দিচ্ছে। তো খুব একটা আনন্দর একটা দিন। তো চলুন এনজয় করি। अभी मजा आएगा ना। बहारें ही छाए ये खुशियां ही पाए। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি বিয়ের বাড়ি। বরযাত্রী জামাইকে সুন্দর করে নামিয়ে নিল, তারপরে আমরা ভেতরে জামাইয়ের পিছন পিছন চলে গেলাম এবং গিয়ে যাওয়ার পরে আমরা সোজা কিন্তু প্যান্ডেলে চলে গেছি। বন্ধুরা, এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া সম্ভব তত তাড়াতাড়ি আমাদের পক্ষে ভালো হবে। তাই খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করব, তাই তাড়াতাড়ি প্যান্ডেলের দিকে চলে আসবো। খাওয়া দাওয়ার পরের অবস্থা কেমন লাগলো গরমে খাওয়া দাওয়া করে? কোথায় ঠিক হলো তো খাওয়া দাওয়া? ঠিক হলো তো বন্ধুরা? 15ই মে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তাই আমরা আর বেশি দেরি না করে আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। তার কারণ এত রোদে থাকা সম্ভব না। আজ লাস্ট ডে, আজকে ছিল বৌভাত।
এই অনুষ্ঠানটা হয়েছিল অনুষ্ঠান বাড়িতে, তো সেখানে খুব এনজয় করলাম। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সেই বউ ভাত অনুষ্ঠানে। এখানে অনুষ্ঠান বাড়িতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আমার বন্ধুরা সব চলে এসে হাই করে দিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কফির একটা স্টল বসেছে এবং ফুচকার একটা স্টল বসেছে। এখানে সেই অনুষ্ঠান বাড়ির সবাইকে কফি এবং ফুচকা খাওয়াতে পারে। কি খাচ্ছেন ডাক্তার সাহেব? কে গো এটা? হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে বর আর এই হচ্ছে বউ। আপনারা কেমন মানিয়েছে এই বর বউকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই বর্বের জুড়ি তো আমার খুবই ভালো লেগেছে। আগামী দিনগুলো তাদের খুব ভালো কাটুক, সুন্দর ও সুখময় হয়ে উঠুক, ভালো থাকবে ছোট ভাই এবং বৌমা, সেই দোয়া করি। এবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং বরের বউয়ের সঙ্গে কিছুটা ছবি টবি তুলে নিলাম এবং এখানকার ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই সেই ছবি তুলো, সেই দৃশ্য দেখুন।